এভরিওয়ান আসসালামু আলাইকুম। রুদুস মিস্টাইল কুকিং এ আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আগে কেটে রেখেছিলাম একটা জামাই ষষ্ঠী আর এটাও হচ্ছে কালকের ভিডিও রান্নাটা। এটা মুরগির মাংস রান্না করেছিলাম আমি, সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। যাই হোক, এখানে পেঁয়াজ ভাজা ভাজা করে যাবতীয় মশলা আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা এবং ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধুয়ে রাখা মাংসগুলো এখানে আমি দিয়ে দেব। মশলার সাথে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। আর আমার কথায় যদি কোনো জড়তা বা ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, মাংসগুলো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এখন ঢেকে দেব, ঢেকে রান্না করে নেব। বলক চলে এসেছে। ঝোলটা একটু শুকিয়ে আসলে আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দেবো। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ব্রয়লার মুরগি এভাবে, লেয়ার মুরগি বা ব্রয়লার মুরগি এভাবে রান্না করে খেয়ে দেখলে অনেক ভালো লাগে। আর আমার রান্নাটা শেষ। এটা যেহেতু কালকে রান্না ছিল, আর আজকে আমি ডাল হাতে মেখে এভাবে রান্না করব। আর এভাবে ডাল মাখা রান্নাটা সবাই পছন্দ করে, মানে আমার ঘরে সবাই পছন্দ করে। ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ধনিয়া পাতা এনেছিল, এগুলোকে আমি বেছে নেব। বাছা শেষ, অফিস কিনে আমি বেছে নিয়েছি। আর এখানে একটা মাছের লেজ আর একটা মাছ নামিয়ে আমি ধুয়ে মশলা দিয়ে মেখে রেখেছিলাম। ডালও ফুটে উঠেছে, ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ রান্না করে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, এগুলোকে দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে আমি ডালটাকে নামিয়ে নেব। এভাবে ডালটা রান্না করে খেয়ে দেখবেন, হাতে মাখা ডালটা রান্না করলে সব কিছু একসাথে দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর এখন তো নতুন নতুন ধনিয়া পাতা। যাই হোক, আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। বাদামি কালার করে ভেজে নেব, একটু বেশি কড়া ভাজা দিয়ে নেব, কারণ মাছ ভর্তার কড়া ভাজা করলে যেমন আমার কাছে ভালো লাগে, সেটাই আমি যেহেতু আপনাদের সাথে আমি যেভাবে পছন্দ করি সেটাই শেয়ার করি, বা শেয়ার করতে আপনাদের সাথে ভালো লাগে। আমার ঘরোয়া উপায়ে আমি যেভাবে যাই করি আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, মাছগুলো ভালো করে নামিয়ে নিয়েছি, আর কিছু শুকনো মরিচ এখানে আমি ভেজে নিয়েছিলাম। মাছ ভাজা হয়ে গেলে আমি অফিস কিনে মাছ থেকে কাঁটাগুলো ছেড়ে নিয়েছি, আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি এখন শুকনো মরিচটাকে ভালো করে ভেঙে মথে নিব। আর এই মাছ ভর্তাটা খেয়ে দেখবেন, অত্যন্ত মানে লোভনীয় একটা ভর্তা। আমার তো খুবই ভালো লাগে, আর আমার ঘরের সবাই মোটামুটি পছন্দ করে। আর আমার ঘরে ঝাল একটু কম খায় বিধায় আমি একটু ঝালটা কম দিয়েছি। এখন আমি সব কিছু দিয়ে পেঁয়াজ আর মরিচের সাথে একসাথে মেখে নিব। আর ধনিয়া পাতার সিজন যেহেতু, এখন শীত চলে এসেছে, এখন টাটকা টাটকা ধনিয়া পাতা পাওয়া যায়। আর ধনিয়া পাতা তো দিলে সব কিছুর টেস্টই অন্যরকম হয়ে যায়। যাই হোক, আমি ভর্তাটা করতে করতে আমি ভিডিও থেকে বিদায় নিব। এভাবে অন্তত একবার হলেও মাছ ভর্তা করে খেয়ে দেখবেন। আমার ভর্তা করা শেষ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।